পবিত্র বাইবেলের পুরাতন নিয়মের উপদেশক পুস্তকটি খুবই গুরুত্বপূর্ণ একটি পুস্তক, যা মানুষের জীবনকে খুব প্রভাবিত করে। আমার জীবনকালে আমি কি করছি বা কি করছি না, কি করা দরকার, এগুলো আমাদেরকে শিক্ষা দেয়। এই উপদেশক পুস্তকটি পড়লে বোঝা যায় যে আমরা কিছুই না। আমাদের এই জীবনকাল, আমাদের অস্তিত্ব, এগুলো অসার, কোনো কিছুই টিকে থাকে না। আর সব থেকে বড় কথা হচ্ছে, ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ জীবন কাটানোই হচ্ছে ভক্তিপূর্ণ ভয়ে আর ঈশ্বরের প্রতি শ্রদ্ধাশীল আর আহ, নিজেকে সমর্পণ করে ঈশ্বরের কাছে আমাদের জীবন কাটানোই, এটাই আমাদের প্রত্যেক মানুষের কর্তব্য, দায়িত্ব। এটাই আমাদের শিক্ষা দেয়। এই উপদেশক পুস্তকটি পড়লে আমরা বোঝা যায় যে ঈশ্বর আমাদের ঈশ্বরের সাথে আমাদের কতটা গভীর সম্পর্ক রয়েছে, আর আমরা আমাদের জীবনে কিভাবে দিন কাটাতে হবে, কিভাবে ঈশ্বরের সাথে সর্বদা সুসম্পর্ক রাখতে হবে, একজন মানুষের সাথে কিভাবে ভালো ব্যবহার করতে হবে, কিভাবে সুন্দর শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, এগুলো আমাদের এই উপদেশক পুস্তকটি শিক্ষা দেয়। আর আমাদের জীবনকে কিভাবে সুন্দর করে একটি আহ ঈশ্বরের ঈশ্বরকে সঙ্গে নিয়ে কিভাবে দিনকাল জীবন যাপন করা যায়, এটাই আমাদের শিক্ষা দেয়। আমি এখন পাঠ করতে যাচ্ছি 5 অধ্যায়, উপদেশক 5 অধ্যায় পাঠ করছি। তুমি ঈশ্বরের গৃহে গমনকালে তোমার চরণ সাবধানে রাখো, কারণ হীনবুদ্ধিদের ন্যায় বলিদান করা অপেক্ষা বরং শ্রবণার্থে উপস্থিত হওয়া ভালো। কেননা উহারা যে মন্দ কার্য করিতেছে তাহা বুঝে না। তুমি আপন মুখকে ব্যাগে কথা কহিতে দিও না, এবং ঈশ্বরের সাক্ষাতে কথা উচ্চারণ করিতে তোমার হৃদয় ত্বরান্বিত না হোক। কেননা ঈশ্বর স্বর্গে ও তুমি পৃথিবীতে। অতএব তোমার কথা অল্প হোক, কারণ স্বপ্ন বহু কষ্ট সহ উপস্থিত হয়, আর হীনবুদ্ধির রব বহু বাক্য সহ উপস্থিত হয়। ঈশ্বরের নিকটে মানত করিলে তাহা পরিশোধ করিতে বিলম্ব করিও না, কারণ হীনবুদ্ধির লোকদের উপর তাহার সন্তোষ নাই। যাহা মানত করিবে তাহা পরিশোধ করিও। মানত করিয়া না দেওয়া অপেক্ষা বরং তোমার মানত না করাই ভালো। তোমার মাংসকে পাপ করাইতে তোমার মুখকে দিও না, এবং উহা ভ্রম। এমন কথা দূতের সাক্ষাতে বলিও না। ঈশ্বর কেন তোমার বাক্যে ক্রোধ করিয়া তোমার হস্তের কার্য নষ্ট করিবেন? বস্তুত স্বপ্ন ও অসারতা বহু সংখ্যক বাক্যেরও বাহুল্য আছে, কিন্তু তুমি ঈশ্বরকে ভয় করো। তুমি দেশে দরিদ্রের পীড়ন কিংবা বিচার ও ধার্মিকতার খণ্ডন দেখিলে সে ব্যাপারে চমৎকৃত হইও না, কেননা উচ্চ পদান্বিত লোক অপেক্ষা উচ্চতর পদান্বিত এক রক্ষক আছেন। আবার যিনি উচ্চতম, তিনি উভয়ের কর্তা। আর দেশের ফল সকলেরই জন্য ভূমির দ্বারা রাজা সেবিত হন। যে ব্যক্তি রৌপ্য ভালোবাসে সে রৌপ্যে তৃপ্ত হয় না, আর যে ব্যক্তি ধনরাশি ভালোবাসে সে ধনাগমে তৃপ্ত হয় না। ইহাও অসার। সম্পত্তি বাড়িলে ভোক্তাও বাড়ে, আর দৃষ্টি সুখ ব্যতীত সম্পত্তিতে মনিবদের কি ফল ধরছে? শ্রমজীবী অধিক বা অল্প আহার করুক, নিদ্রা তাহার মিষ্ট লাগে, কিন্তু ধনবানের পূর্ণতা তাহাকে নিদ্রা যাইতে দেয় না। সূর্যের নিচে আমি এই বিষম অনিষ্ট দেখিয়াছি যে, ধনস্বামীর অনিষ্টের জন্য ধন রক্ষিত হয়, আর দুর্ঘটনায় সে ধনের ক্ষয় হয়, এবং পুত্রের জন্ম দিলে তাহার হস্তে কিছুই নাই। সে মাতৃগর্ভ হইতে উলঙ্গ আইসে, যেমন আইসে তেমনি উলঙ্গই পুনরায় চলিয়া যায়। পরিশ্রম করিলেও সে যাহার সঙ্গে করিয়া লইয়া যাইতে পারে এমন কিছুই নাই। ইহাও বিষম অনিষ্ট। সে যেমন আইসে সর্বতোভাবে তেমনি যায়। অতএব বায়ুর নিমিত্ত পরিশ্রম করিলে পর তাহার কি ফল দেখিবে? আর সে তো যাবজ্জীবন অন্ধকারে আহার করে, এবং তাহার বিষম বিরক্তি, পীড়া ও ক্রোধ উপস্থিত হয়। দেখো, আমি দেখিয়াছি, ইহাই উত্তম ও মনোরঞ্জক। ঈশ্বর মনুষ্যকে যে কয়দিন পরমায়ু দেন, সে সমস্ত দিন সে যেন সূর্যের নিচে আপনার কর্তব্য সমস্ত পরিশ্রমের মধ্যে ভোজন পান ও সুখ ভোগ করে, কারণ ইহাই তাহার অংশ। আবার ঈশ্বর যে কোনো ব্যক্তিকে ধনসম্পত্তি দান করেন, তাহাকে তাহা ভোগ করিতে, আপন অংশ লইতে ও আপন পরিশ্রমে আনন্দ করিতে ক্ষমতা দেন। ইহাই ঈশ্বরের দান, কারণ সে আপন পরমায়ুর দিন সকল তত স্মরণ করিবে না, কেননা ঈশ্বর তাহার হৃদয়ের আনন্দে তাহাকে উত্তর দেন। আমেন। এখানে অনেক কিছু শিখার আছে। আশা করি এই অধ্যায়টি নিয়ে আপনারা ধ্যান করবেন এবং কিছু বুঝতে পারবেন।